কিরম ভাবে কাটতে হয়? হ্যাঁ, এগুলো সরাবার কেটে এখান থেকে এটা কেটে দিতে হয়। তাহলে কি নিবি তুই? এই গাছটা নেব। কোনটা? আমার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের সবাই সেজে গুজে রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আজকের উষার পাপা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে একটু ঘুরতে। আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো হ্যাপি নিউ ইয়ার টু অল। সবার যেন 2025টা যেন খুব খুব ভালো কাটে। তো এই যে সবাই সেজে গুজে নিয়েছি। এখন রুবেলের পাপা আর রুবেলের দুজনের ইয়েলো ইয়েলো হয়ে গেছে। তো চলো বেরানো যাক। এখন ঘড়িতে কটা? এখন 4:30 4টের দিকে বাজে। তো চলো আজকে ঘুরতে যাচ্ছি 5 জানুয়ারি, যেন বছরটা খুব সবার ভালো যায়। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। বসে আছো না? হ্যাপি নিউ ইয়ার। চলো কেকটা কেটে নিয়ে বেরোই আমরা। খুলে দিয়ে আসো। কোথায় যাবে আজ বাপের সাথে? চলো। তো বাবা রেডি হয়ে থাকতে বললো কেন? একটু চার্জ যাবো, একটু ইয়েতে যাবো। ওই আমরা দুজন মিলে কাটবো, ওকে? ওকে দাঁড়া, নাস্তাইতে যাবো, গাছ দেখে আসবো। আর রুবেলের পাপার আর রুবেলের তো ড্রেসটা তো পুরো এক হয়ে গেছে, পুরো এক এক হয়ে গেছে, ইয়েলো ইয়েলো হয়ে গেছে। কাটো 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 কাটো। এখান থেকে লম্বা করে। এই তো দাও, আমি ওর কেটে দিচ্ছি। দাও, আমি জানি এটা ইউমেট। এই কিরম ভাবে কাটতে হয়? হ্যাঁ, এগুলো সরাবার কেটে এখান থেকে এটা কেটে দিতে হয়। কত বেশ। ধরো, খাবে? ধরো। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে 4 জন করে। তো চলো যাওয়া যাক। আজকে রাস্তায় খুব একটা বেশি জ্যাম দেখতে পাচ্ছি না, তো দেখা যাক। এখন তো সবে বেরিয়েছি, তো সাথে থাকো, ব্লগটা একদম স্কিপ করো না, দেখতে থাকো। চলো আসো। আয় আয়, আসছে। এখানে তো ফুলের গাছ দেখে তো আমি তো অলওয়েজের জন্য পাগলই থাকি যখনই আসি। ছেলে মেয়েদের তো ভীষণ ভালো লেগেছে। আমার মেয়ে বলে, মা চলো সব গোলাপ তুলে নিয়ে আমরা চলে যাই। মানে মনে হচ্ছে এত সুন্দর, মনে হচ্ছে কোনো একটা যেন স্বপ্নও দেখছি, মনে হচ্ছে স্বপ্নের দেশে চলে এসেছি। এত ভালো লাগছিল ফ্লাওয়ারগুলো যে কি বলবো। মেয়ের থেকে অনেক ফ্লাওয়ার পছন্দ হয়েছিল, তো কিছু ফ্লাওয়ার আমরা কিনে নিয়েও বাড়ি যাই। তাহলে কি নিবি তুই? এই গাছটা নেব। কোনটা? আমার তো এইটা ভালো। আমি শুধু এই গাছটা নেব, দেখো এই গাছটা নেব। এখানে দেখো একটা সাইডে পুরো চন্দ্রমল্লিকা বিভিন্ন রকমের হয়ে আছে। চন্দ্রমল্লিকা ছাড়াও দেখো এইদিকের গাছগুলো কি ভালো লাগছে। কিছুদিন আগে যখন গ্যাংটক থেকে এসেছিলাম, এখানের অনেক গাছ আছে। ওখানে যেরকম নর্মাল পাহাড়ে হয়েছিল, আর এখানে দেখো নর্মালি হয়। মানে সবাই আমরা কেনার জন্য কত পাগল দেখো। আর আমার মেয়ে আরেকটা ফোন নিয়ে ব্লগ করছে, আর বলো না। আর এটা দেখো ফুলকপির মতো, কি ভালো লেগেছে আমার এই গাছটা, কি বলবো। তো যাই হোক, এই যে সমস্ত 4-5 রকমের গাছ নিয়েছি, এই যে প্যাকিং করে নিয়ে যাচ্ছি। জানি না স্কুটিতে কতটা কি জায়গা হবে, তো দেখা যাক কি হয়। আলটিমেট অনেক গাছ তো নেওয়া হলোই, তো নিয়ে এখন যাচ্ছি। তো অনেক ভারী হয়ে গেছে ওর গাড়ি। মানে জানি না কিভাবে আমরা 4 জন একসাথে যাব। এই যে আমার হাতে এই একরকম, এবার হাতে একরকম, ছেলের কাছে এত কটা গাছ। তো যাই হোক, এগুলো নিয়ে বাড়িতে তো একবার যেতেই হবে, গিয়ে রাখতে হবে। তো রেখে দেখি কি করা যায়।
সো এখানে দেখো চলে এসছি হচ্ছে চার্চে। ভেবেছিলাম বাড়িতে রেখে তারপরে আসবো, কিন্তু না, হয়ে গেছে। তো একসাথে গাছ সমেতে আমি এখানে চলে এসেছি, মানে গাছগুলোকে মানে স্কুটির মধ্যে রেখে দিয়ে আমি চার্চ এখানে ঢুকেছি। এটা ছিল হচ্ছে ঠাকুরপুকুরের এখানে এই চার্চটা। ভীষণ ভালো লাগছিল, মনটা এত শান্ত লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো ছেলেমেয়েরা কিন্তু এই ফার্স্ট টাইম চার্চে এলো, এর আগে ওরা কোনোদিন আসেনি। তো এই প্রথম ছেলে তো দেখে ছেলের তো প্রচুর প্রশ্ন, মা কেন এটা, ওনাকে কেন এরকম শুয়ে রাখা হচ্ছে। তো ছেলেকে সে গল্পটা ঘরে এসে রাত্রিবেলা শোয়ার সময় বুঝিয়ে বুঝিয়ে বললাম, এইভাবে এই হয়েছিল, ওই হয়েছিল। আর এখানে মূর্তিগুলো দেখো জাস্ট অসাধারণ লাগছিল। তারপর ওর পাপা বলল যে যখন আসাই গেছে তো চলো একটা তুমি ক্যান্ডেল ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি জ্বালাও। তো আমি এই যে ছেলে মেয়েগুলোকে নিয়েছি, নিয়ে ওদের আমি জ্বালিয়ে এবার ওদের হাতে এবার একটু একটু করে দেবো। তো ওরাও একটুখানি ঘুরিয়ে নেবে ক্যান্ডেলটা। তো এই যে ক্যান্ডেলটাকে আমি জ্বালিয়ে এখানে একটুখানি জাস্ট কিছু সেকেন্ডের জন্য একটুখানি পেয়ার করবো। আর ছেলে মেয়েগুলোকেও একটুখানি একটু মোমবাতি রেনি পেয়ার করতে বলবো। এই যা এখানে এসে দেখলাম এত সুন্দর চার্চটার ডেকোরেশন। আমরা তো একটা সাইডে জাস্ট ঢুকেই হচ্ছে এই দিকটা এই দিকটা দিয়ে এসছি আমরা। আরেকটা সাইড আছে যেটা মানে যীশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে সমস্ত সবকিছু ওখানে না সাজানো হয়েছিল। তো এই দিকটা জাস্ট মোমবাতিটা জেলে দিয়েই আমি ওই দিকটায় যাব। তো চলো ওই দিকটা তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই ওখানে কি সুন্দর ডেকোরেশন করেছে। এখানে ডেকোরেশনটা দেখো, চন্দ্রমল্লিকা ফুল দিয়ে কি সুন্দর লাগে বলো তো। প্রত্যেকটা বছর না আমি ওই অপেক্ষা করি, আগে যেমন ছোটবেলায় ঝুলন যেরকম হতো আমাদের লাইফে, ঝুলন যেরকম, আমার তো মানে এই দৃশ্যটা মানে এই ছোট্ট ছোট্ট মূর্তিগুলো যেন ভীষণ ভালো লাগে। মনটা যেন একটু অন্যরকম হয়ে যায়, দেখবে একটা আনন্দময় হয়ে যায়, যে অন্যরকম লাগে। তো যাই হোক এগুলোকে সমস্ত সব দেখিয়ে নিয়ে ছেলে মেয়ে বলছিল তো আরো ঠান্ডাও পড়ছে, কারণ সেদিনটা না বেশ ঠান্ডা পড়েছিল 1 জানুয়ারির দিন। তো যাই হোক এগুলোকে দেখিয়ে নিয়ে আমি এবার সোজা একটু বাড়ির দিকে যাব। দেখো পুরো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত বড় জায়গাটা নিয়ে চার্চটার, কত সুন্দর সুন্দর দেখো ডেকোরেশন। আর গাঁদা ফুলের সাইজটা তো বেশ ভালো। তো চলো বাড়িতে চলে এসছি, একদম নার্সারি থেকে গাছ নিয়ে চার্চ ঘুরে একদম বাড়িতে চলে এসেছিলাম। ফার্স্টে ভেবেছিলাম গাছটা নিয়ে যেতে পারবো না হয়তো, কিন্তু ওখান থেকেই আমরা টানা গেছিলাম চার্চে। তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।